চলে আসলাম দোস্ত আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে দোস্ত। তো দেখেন প্রথমে একটা বন্ধুরা প্রথমে একটু তেল ঢেলে নিলাম, তারপর আলুটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর তারপরে আপনারা কি করবেন বলো তো, লাউটাকে ভালো করে ভেজে নেবেন বন্ধুরা। সিম্পল একটা ঘরোয়া রেসিপি, ভীষণ খেতে টেস্টি, ভীষণ সুস্বাদু এবং ভীষণ ভালো একটা জিনিস। তো দেখেন বন্ধুরা, প্রথমে আলুটাকে ভেজে নেওয়ার পর লাউটাকে ভেজে নেওয়া হচ্ছে। লাউটাকে ভেজে নেওয়ার পর আপনারা কি করবে বলুন তো, ভালো করে লাউটাকে আগে ভেজে নেবেন সুন্দর করে, তারপরে একটু তেজপাতা একটু পাঁচ ফোড়ন ওইটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর তারপরে কি করবেন বলতে, এবার এখন দেখেন বন্ধুরা পাঁচ ফোড়ন ঢালা হচ্ছে, তেজপাতাটা তো আপনারা দেখতে পারলেন। তা বন্ধুরা দেখেন পাঁচ ফোড়ন আর লাউ ওইগুলো একসাথে মিক্স করলে যে এত সুন্দর খেতে লাগে, আপনারা খেয়ে দেখবেন একবার, ভীষণ একটা টেস্টি একটা ফুড, একদম ভালো সুন্দর একটি ঘরোয়া খাবার, সিম্পল একদম, কোনো মশলা নেই, সিম্পল রান্না আছে। তা বন্ধুরা আপনারাও ট্রাই করতে পারেন, ভীষণ একটা সুন্দর খাবার। তো এগুলো সব ভেজে নেওয়ার পর কি করবেন বলুন তো, এবারটা হালকা পরিমাণে একটু সিনেমাল স্টিক দিয়ে দেবেন বন্ধুরা। সিনেমা স্টিক দেওয়ার পর এগুলো ভালো করে কি করবেন, ভালো করে ভেজে নেবেন বন্ধুরা। ভেজে নেওয়ার পর এগুলো কি করবেন বলো তো, কি করবেন বলেন তো, তারপরে একটু হালকা পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্ট আপনারা দিয়ে দেবেন, 2-3 স্পুন করে দিয়ে দেবেন। আমি তো 3-4 স্পুন দিয়েছি, আপনারাও, আমি তো অনেক রান্না করেছি তাই অনেকটাই দেওয়া হচ্ছে, কারণ আপনারা অল্প রান্না করলেন অল্প দেবেন, 2 স্পুন করে দেবেন। আমি তো 3-4 স্পুন করে দিয়েছি, তো আপনারাও অল্প করে দেবেন। তো বন্ধুরা এখন আমাদের এগুলো সব একসাথে ভালো করে সতে করে নেওয়া হবে, সতে মানে ভেজে নেওয়া হবে বন্ধুরা। ভেজে নেওয়ার পর এখন কি হবে বলেন তো, ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো লাউগুলোর সাথে একসাথে মিক্স হবে। তো দেখেন এখন কি করা হচ্ছে, এগুলো সব ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা, কারণ একটু ভালো করে ভেজে নেবেন, তারপরে মশলা ঢালা হবে। এখন ঢালা হচ্ছে আর একটু কি বলেন তো, সল্টটা আপনাদের হিসাবে ঢালবেন, আমি তো 2-3 চামচ ঢেলেছি। এবারটা কি ঢালা হচ্ছে বন্ধুরা, এবারটা ঢালা হচ্ছে হলুদ। হলুদ তো মাস্ট, হলুদ তো দিতেই হবে, হলুদ ছাড়া কোনো খাবার হবে না। ইন্ডিয়ান খাবারের বলে তো ঘরোয়া খাবারের কোনো হলুদ ছাড়া ঘরোয়া খাবার তৈরিই হবে না বন্ধুরা। তো দেখেন এখন হলুদ ঢালা হলো, হলুদ ঢালার পর কি ঢালবেন বলুন তো, হালকা পরিমাণে একটু জিরা পাউডার আর একটু ধনিয়া পাউডার। দেখেন এখন আমি জিরা পাউডার ঢালছি, হালকা পরিমাণের একটু জিরা দিয়ে দেবেন। আর জিরা তো আগে দিয়েছিলেন সতে করার জন্য, তাও একটু পাউডার করে দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে সুন্দর, একটু ঘরোয়া রেসিপি, ভীষণ টেস্টি একটি খাবার। তো বন্ধুরা দেখেন এখন ঢালা হচ্ছে, জিরা পাউডার ঢালা হলো, তারপরে ঢালা হলো একটু হলুদ পাউডার। হলুদ পাউডার ঢালার পর একটু কি ঢালা হলো, ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার মাস্ট, অল্প একটু, বেশি দিলে হবে না, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না, অল্প পরিমাণে দেবেন বন্ধুরা। তো দেখেন আমাদের ঢালা হচ্ছে এখন হলুদ পাউডার। আর কি বলেন তো, লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবেন, বেশি দিলে হবে না, কিন্তু অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবেন।